জয় তারা, জয় মা দক্ষিণের কালী। আমি লাইভ প্রোগ্রামে বসি মাঝে মধ্যে, কাজ যখন থাকে কাজগুলো তো করতে হয়, তো সেই কাজের ফাঁকে আপনাদের সঙ্গে একটু আলোচনা। প্রত্যেকটা মানুষ যদি কেউ বলে যে আমি সুস্থ আছি, সুখী আছি, ভালো আছি, হ্যাপি আছি, কথাটা বলতে যতটা সময় লাগলো, কষ্টের উপরে বলে চলে গেল, কাউকে বুঝতে দিল না যে সে কষ্টের মধ্যে আছে। যে যত কষ্টে থাকুন না কেন, কাউকে কি বলে যে আমি বিপদে পড়ে আছি? বলে না। কারণ কারো কথা কাউকে বলে সে আপনার কথা শুনবে, মনে মনে খুশি হবে, আনন্দ পাবে, আপনার দুঃখের সঙ্গে সাথ দেবে না। শত্রুর কাজ, বন্ধুর কাজ কেমন জানেন? এক হাতে হাত বাড়িয়ে দিবে, আর এক হাতে দড়িটা লুজ দিবে। এদিকে বলছে হাতটা বাড়া, হাতটা বাড়া, আর একটু হাতটা বাড়া, আর এই দড়িটা লুজ দিচ্ছে। তো সে দড়িটা যদি টানে তো তবে সে হাতটা ধরার সুযোগ পাবে, কিন্তু দড়িটা যদি লুজ দেয় তো পরের পর নিচের দিকে চলে যাচ্ছে, হাতটা ধরবে কি করে? ভালোবাসা, ভালো লাগা দুটো সমান জিনিস নয়। কারণ আপনি বিপদে পড়ে গেছেন, খুব বিপদে পড়ে গেছেন। আপনার রোগ হয়ে গেছে, বড় রোগ, মৃত্যুর ভয় এসে গেছে, রোগ শোক দুটোই আপনাকে জর্জরিত করে ফেলেছে। আপনি বাঁচবেন কিভাবে, এটাই আপনার ভয়। দৌড়ে পালিয়ে যাচ্ছেন, ঠাকুর মন্দিরে ছুটছেন, সাধু বাবার কাছে ছুটছেন, তান্ত্রিক বাবার কাছে ছুটছেন, পুরোহিতের কাছে ছুটছেন আশীর্বাদ নেওয়ার জন্য। কোন বাবার আশীর্বাদে যদি রোগ ভালো হয়ে যায়, মৃত্যু আটকে যায়, তাহলে সে বাবাও মরতো না কোনোদিন। অনেক বাবা আসছে, অনেক বাবা গেছে, মরছে, সব জন্মাইছে গেলে তাকে মরতেই হবে, এটাই বিধির লিখন, এটাই নিয়ম। কোন বাবার কাছে পালিয়ে গিয়ে বাঁচতে পারবে না।
কোন বাবার আশীর্বাদে আপনার মৃত্যু আটকাবে না, এরকম কোনো ব্যাপার নেই। মৃত্যু হবে নিশ্চিত। রোগ ভালো হবে কোন বাবার কাছে গেলে, এটা ভুল। তাহলে আপনারা যদি বলেন যে আমি কি বাঁচার কোনো তাহলে রাস্তা খুঁজবো না, অবশ্যই মন্ত্র জপ করুন, ভগবানকে ডাকুন। আপনি সংসার ধর্ম করছেন, ছেলে মেয়ে বউ বাচ্চা যাকেই ভালোবাসুন না কেন, আপনার স্বার্থ স্বাস্থ্য পরিশ্রম করে আপনি যা কিছু নিয়ে আসবেন, খাওয়াবেন দাওয়াবেন, তাতেই তাদের আনন্দ। কিন্তু আপনার পাপের বোঝা কেউ নেবে না, পাপের ভাগ কেউ নেবে না। আপনি যাকে যত বেশি ভালোবাসবেন, সে আপনাকে তত বেশি আঘাত করবে। তত বেশি আঘাত করবে। যদি কেউ ভাবে আমার কাছের কে তাই, বউ নয়, বাচ্চাও নয়, বন্ধু বান্ধব নয়, কাছে একমাত্র ঈশ্বর। ঈশ্বর ছাড়া কোন গতি নেই। ঈশ্বর ছাড়া কোনো গতি নেই। একটু আগে যে বলে গেলাম, যেই সাধু বাবার কাছে যাও না কেন, আশীর্বাদ নিতে গেলে রোগ ভালো হয় না, মৃত্যু আটকায় না। তার জন্যে সিস্টেমে চলতে হবে। কিরকম সিস্টেম? সিস্টেমটা কি জানেন তো? রামায়ণের কথা তো আপনারা সবাই শুনেছেন, রাম লক্ষ্মণের কথাও সবাই শুনেছেন। লক্ষ্মণকে যখন বান মারে শক্তিশালী পড়ে যায়, তখন কবিরাজ এসেছিল। কবিরাজকে বলা হয়েছিল কি করে বাঁচানো যাবে। কি বললেন জানেন? বিশলবরণী গাছের পাতা নিয়ে তাকে ডলিয়ে তার রসটা যদি বুকে দেয়, তাহলে লক্ষণ প্রাণ ফিরে পাবে। আবার সূর্য ডুবার আগে, সূর্য যদি অস্ত চলে যায়, তার লক্ষণ আর বাঁচবে না। হনুমানকে পাঠানো হলো, পর্বত নিয়ে গেল, নিয়ে গিয়ে তার গাছের পাতা লেসে তারপরে দলতে লক্ষণ প্রাণ ফিরে পেল। এই জায়গায় আমার একটা প্রশ্ন আছে আপনাদের কাছে। লক্ষণের সামনে স্বয়ং ভগবান ছিলেন রামচন্দ্র। তিনি কি গায়ে হাত দিয়ে কোনো ফুফা মাছ করছে?
ভাই তুই উঠে পড়, কিছু হবে না, আমি আছি। করেছে কি? বাঁচাবার চেষ্টা করছে যে বিশ্বরূপণীর কাছে পাতা নিয়ে আসতে। কিন্তু ভগবানের কাছে তো অনেক পাওয়ার, অলৌকিক পাওয়ার, সৃষ্টিকর্তা তিনি। ওনার কাছে কোনো মন্ত্র, কোনো যন্ত্র জানা নেই এমন তো কোনো ব্যাপার নেই। কিন্তু যদি ভগবান রামচন্দ্র যদি সিস্টেমে মেনে চলে, তাহলে আপনাকেও সিস্টেম মেনে চলতে হবে। এখানে কি বোঝা গেল তাহলে? রোগ হলে ওষুধ খেতে হবে, দৌড়ে গিয়ে লাভ হবে। হ্যাঁ, কেউ আপনাকে তন্ত্র ত্যাগ করে বান মেরেছে, তন্ত্র ত্যাগ করে ক্ষতি করেছে, ভূত পেটের দ্বারা আক্রান্তিত, কর্মে বাধা, কাজে বাধা, তার জন্য গুরুজি সীতারাম সেনাপতি। গুরুজি সীতারাম সেনাপতি তার জন্য আসে। তাহলে আপনারা, আপনাদেরকে বলবো আমি, এটা সীতারাম সেনাপতি আদিবাসী তন্ত্র, গুরুজি সীতারাম সেনাপতি আদিবাসী তন্ত্র সাধক। আমার কবলে মাছ খাওয়া হবে না, ডিম খাওয়া হবে না, আতুপাড়ি যাবে না, এরকম কোনো নিয়ম নেই। যেখানে খুশি যাবে, যা খুশি করবে। কারণ মাধুরী নষ্ট হবে। আপনি কোন জ্যোতিষের কাছে মাধুরী নিয়েছেন, আপনার কাজ হচ্ছে না, আপনি বলবেন যে আমার কাজ হচ্ছে না, আপনাকে বলবে কি জানো যে আপনি মাছ খেয়ে ফেলেছেন, ডিম খেয়ে ফেলেছেন, এগুলো কোনো করবেন না। আপনাকে এক গাদা এমন একটা নিয়ম করে দিবে, আপনি না খেয়ে মরে যাওয়ার লাস্টে। তো নিয়ম আমার শেষ হবে। রাশি ফল বিচার করছে, রাশিতে কিছু হয় না, কর্মফলের উপরে সবকিছু। অনেকে ধর্ম চেঞ্জ করছে। ভগবান আপনাকে যেটা আপনার প্রাপ্য, সঠিক, যে যাতে আপনাকে জন্ম দিয়েছেন সে সঠিক বিচার করেই দিয়েছে। আপনি ধর্ম চেঞ্জ করছেন, আপনি আপনার ধর্মটাকে অসম্মান করছেন, আপনার নিজের ধর্মটাকে অসম্মান করে অন্য ধর্মতে আপনি যাচ্ছেন। ধর্ম পাল্টে লাভ নেই, কর্মটাই হচ্ছে সবচেয়ে বড়। কারণ রাম, রাবণ, রাশি তো একই, কিন্তু কর্ম তো আলাদা। রাবণের কর্মটা আলাদা ছিল, ধর্মটাও আলাদা ছিল। আর রামের কর্ম আলাদা, ধর্ম আলাদা, কিন্তু রাশি তো একই। রাম, রাবণ দুটোই কিন্তু সম্পূর্ণ আলাদা। এই ভগবান রাক্ষস,
ভগবান ছাড়া, ঈশ্বর ছাড়া কোনো গতি নেই। ঈশ্বর ছাড়া আপনাকে কেউ রাস্তা দেখাবে না। আপনি যে বিপদে পড়ে গেছেন বড়, কিন্তু আপনাকে রাস্তা দেখাবে সেই ভগবান। সেই রাস্তা ভগবানই দেখাবে। কারণ তিনার কাছে নিখুঁত বিচার, নিখুঁত কাজ, তার উপরে কেউ নয়। আর অহংকার, রাগ, জেদ কোনটাই ভালো নয়। বিশ্বাস রাখবেন, অন্ধবিশ্বাস করবেন না। সবকিছু দেখে এক সাধু বাবার মৃত্যু হয়ে গেল, বুঝলেন তো? সাধু বাবা নদীর ধারে একটা মন্দির করে আছেন, নদীতে জল বাড়ছে। তো গ্রামের লোক এসে বলছে, সাধু বাবা নদীতে জল বাড়ছে, আপনি আমাদের মন্দিরে গিয়ে আপনি চলুন। থাকবেন, জল কমে গেলে আপনি আসবেন। সাধু বাবা না, আমি যাবো না। আমি মানুষের উপকার করি, মানুষের ভালো করি, আমার খারাপ হতেই পারে না। চলে গেল গ্রামের লোক। কিছুক্ষণ পরে থানার পুলিশ এলো, যে যেহেতু জল বাড়তিছে, সাধু বাবা আপনি চলুন আমাদের গাড়িতে, জল কমে গেলে আবার আপনাকে গাড়ি করে চলে গেছে। সাধু বাবা গেল না। না, আমি মানুষের উপকার করি, আমার কিছু হবে না, আমি যাবো না। ভগবান আছে। জল ভর্তি হয়ে গেছে, রাস্তা সব ডুবে গেছে, যাবার কোনো উপায় নেই। যাবার কোনো উপায় নেই। হেলিকপ্টার আসছে সাধু বাবাকে নিয়ে যেতে। সাধু বাবা আপনি চলুন, জল বাড়ছে, আমাদের কাছে খবর আছে আরো জল বাড়বে, আপনি হেলিকপ্টারে চলুন, আবার আপনাকে আমরা জল কমে গেলে দিয়ে যাবো। সাধু গেলেন না, আমার ভগবান আছে। তো জল তো বেড়ে গেল, সাধু তো মরে গেল জলে ডুবে। তো যেহেতু সাধু মরে গেছে, যেহেতু ধার্মিক, তো সুআত্মা সরাসরি ভগবানের কাছে চলে গেছে যে আমার এই অকালে মৃত্যুটা হলো কেন। ভগবান বসে আছেন, উনি গেল। উনি যাবার আগে ভগবান হাসতেছে,
কি প্রভু, আপনি হাসছেন কেন? আমি মরে গেলাম। আরো হাসছে, হেসে বলছে যে আর তো গ্রাম থেকে লোক গেছিল তোকে আনার জন্যে, না তুই যাসনি? না। থানার পুলিশ গেছিল প্রশাসন থেকে? না। তুই যাসনি? না। লাস্টে হেলিকপ্টার গেছিল তোকে আনার জন্য? না। তুই যাসনি? না। আরে আমি তো পাঠিয়েছিলাম তোকে বাঁচাবার জন্য, তুই তো নিজের ইচ্ছায় মরছ, তুই তো আসুন। আমি তো পাঠিয়েছিলাম তোকে বাঁচাবার জন্য, ওই পুলিশ, গ্রামের লোক, হেলিকপ্টার আমিই পাঠিয়েছি। তুই নিজে বাঁচতে চাও, মরে গেছো, নিজের দোষে মরছ, আর তো কিছু বলার নেই। সেরকম হবে, আপনার রোগ হয়েছে, আপনাকে কোনো ডাক্তার দেখাতে হবে, আপনার কোনো অসুবিধা হয়েছে ডাক্তার দেখাতে হবে, কি কারো কাছে আপনাকে যেতে হবে, কি অসুবিধাটা হয়েছে সেটা আপনাকে জানতে হবে। কিন্তু আপনাকে কারো মারফত ভগবান আপনাকে লক্ষ্য রেখেছে, কেউ নেই কেউ আপনাকে সাপোর্ট করবে, কিন্তু আপনাকে সেই জায়গাটা অ্যাকসেপ্ট করতে হবে, ক্যাচ করতে হবে, তবেই তো আপনি বাঁচতে পারবেন। আপনি যদি সবটাই ভগবানের হাতে ছেড়ে দেন, তাদের মধ্যেই হবে, কি করার নেই। একটু আগেই বলে গেলাম যে সিস্টেমে চলতে হবে, সিস্টেম ছাড়া কোনো গতি নেই। এই হলো ব্যাপার। তোমরা জানেন গুরুজি সীতারাম সেনাপতি ভূত প্রেতের স্পেশালিস্ট, আদিবাসী তন্ত্রসাধক, সবার কাছে বারবার। আর গুরুজি সীতারাম সেনাপতির কাছে কিন্তু একবার। আমি মনে নেই কিন্তু বেঁচে আছি। ওয়েলকাম টু এসএস বাংলা সীতারাম সেনাপতি। এসএস বাংলা আমরা সার্চ করলেই কিন্তু পেয়ে যাবে। ফেসবুক, ইউটিউবে কিংবা গুগলে গিয়ে আপনি গুরুজি সীতারাম সেনাপতি সার্চ করুন, তাও পেয়ে যাবেন। কারণ আমি আছি, আমি থাকব। ভূত পেতের স্পেশালিস্ট, যারা ভূত পেত নিয়ে ভুগছেন, ডাইনির দ্বারা আক্রান্তিত, তন্ত্রের দ্বারাই কেউ ক্ষতি করে দিয়েছে, কাজে বাধা, কর্মে বাধা, সবকিছু আটকে দিয়েছে, কোন রকম ভাবে কিছু করতে পারছেন না। সেগুলোর জন্য আমি আছি, বেঁচে আছি। কিসের সমস্যা? ভয় নেই, আমি আছি। ভূত পেটের জম আমি। কিসের সমস্যা? কি বিপদে পড়ে আছে? বিপদ থেকে বাঁচতে চাচ্ছেন? ভয় নেই, আমি আছি। কারণ এই গুরুজি সীতারাম সেনাপতি আদিবাসী তন্ত্র সাধক,
পৃথিবীর যে প্রান্তে থেকে আপনি দেখছেন, পৃথিবীর যে কোনো কোণ থেকে আপনি দেখছেন, কিসের সমস্যা ভুগছেন, ভূত প্রেতের ব্যাপার নিয়ে, স্বামী স্ত্রীর ব্যাপার নিয়ে, কি নিয়ে আপনি ভুগছেন? ভয় নেই, সঠিক লোকের কাছকে আইলে সঠিক কাজ করতে পারে। আপনাকে নিতে হবে তো সঠিক লোকের কাছকে, তবেই তো আপনি সঠিক কাজটা পাবেন না। শুনুন, একটা কথা বলি, জীবনটা আপনার, আপনি কিভাবে চলবেন, কিভাবে বাঁচবেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আপনি পয়সা বাঁচাতে গিয়ে কলকাতায় ফুটপাতে 50 টাকায় মাছ ভাত খেয়ে নেবেন, ডিম ভাত খেয়ে নেবেন, বাড়িতে আসবেন 500 টাকার ওষুধ যাবে, পাতলা পায়খানা হবে 20 বার, দুদিন শুয়ে থাকবেন, কাজে যেতে পারবেন না। এভাবে যদি আপনি পয়সা বাঁচাতে চান, তাহলে উল্টা দিতে পয়সাটা যাবে। আর একবারে যদি আপনি 5 স্টার হোটেলে খান, কি ভালো হোটেলে খান, তাহলে অন্তত ওই মশা মাছি তরকারিটা খেতে পারেন। কারণ ডিমের তরকারি, মাছের তরকারি কবে করা তো তার ঠিক নেই, কত হাজার হাজার মশা পড়ে ওই ডিমের সঙ্গে ক্যারি হয়ে গেছে, ডিম ক্যারি হয়ে গেছে। ডিম ক্যারি করতে গিয়ে মশা মাছি পড়ে গিয়ে ক্যারি তো হয়নি, ক্যারি মেরি হয়ে গেছে। এটা খালি 100% পাতলা পায়খানা। তো এটা করতে গেলে যদি আপনাকে যেতে হবে তাহলে ভালো হোটেলে, সেখানে 500 টাকা নিলে কি হবে, আপনার পেট ভর্তি খেতে পারবেন, আপনি খেয়ে তৃপ্তি পাবেন, ঘরে এসে সুস্থভাবে ঘুমাতে পারবেন। আর 50 টাকা খাবার পরে 450 টাকা বাঁচাতে গিয়ে ওই 450 টাকার ওষুধ চায়, 450 টাকা 500 টাকার ওষুধ চায়, নিজের শরীর অসুস্থ হবে। এই হলো ব্যাপার। আমি যেটা বলি কষ্ট করি, আপনি 2000 করে 5 জায়গায় দেবেন, কাজ আপনার হবে। যে কাজ জানে সে 5 জায়গার পয়সা একলা নেবে। এটা সীতারাম সেনাপতি আদিবাসী তন্ত্র সাধক। মিথ্যা বলে না, কখনো হারবেও না, আর হারতে চাইও না। যে কাজ হবে সে কাজ হ্যাঁ বলবো, যে কাজ হবে না সে কাজ না। মিথ্যা আমি বলি না, আর আমি কোনো কাজে হাতও চাই না। আজ পর্যন্ত আমি হারিনি কোনো কাজে। কারণ
যে কাজে হার আছে সে কাজ আমি আগে থেকে বুঝতে পারি, নেব না, বলেও দিব যে কাজটা হবে না আমি করব না, মানে কোথাও গেলেও লাভ হবে না, এটা হবে না। আমার মন্ত্র আছে, লাখ লাখ মানুষ জপ করছে, হরে কৃষ্ণ কালী কৃষ্ণ দুর্গা কৃষ্ণ কালী তারা, হরে রাম দুর্গা রাম 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 শিব শিব, কালী কালী বল কালী শত্রুর মুখে পড়ুক কালী। মন্ত্র আপনাকে জপ করতেই হবে। মৃত্যু ভয়ের জন্য কোথাও পালিয়ে লাভ নেই, পালাতে পারবে না। রোগ হলে ওষুধ খেতে হবে, কোন সাধু বাবার আশীর্বাদে রোগ ভালো হবে না। মানুষ কখনো কখনো তারা চিন্তার মধ্যে পড়ে যায়। আমি বলবো ঠান্ডা মাথায় কি করবে আগে ভাববে, ঠিক একটা না একটা রাস্তা বেরিয়ে যাবে। কারণ নদীতে ভাটা যখন হয়, জোয়ার নিশ্চয়ই নদীতে আসে, তবেই ভাটাটা হয়। জোয়ার ভাটা দুটোই থাকে। আজকে তোমার সময় খারাপ হয়েছে, কালকে তোমার সময়টা আবার ঠিক হতে পারে, কিন্তু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ছাড়া কোনো উপায় নেই। ধরুন আজকে আপনি একটা বিশাল চিন্তায় পড়ে আছেন, কোথাও যাবেন কালকে সকালে, আজকে রাত্রে আমরা ঘুম হচ্ছে না, কখন যাব কখন সকাল হবে, কিন্তু তার টাইম একটা, যেটা ঠিক টাইম আছে তখনই কিন্তু সকাল হবে। আপনি ঘুমাচ্ছেন না, আপনার মনে হচ্ছে যে রাতটা বড়, সেটা আপনার রাত্রিটা কিন্তু বড় নয়, একই রকমই আছে। রাত্রি বড় নয়, একই রকম আছে। রাত্রি যতই কালো হোক না কেন, অন্ধকার যতই হোক না কেন, ভোর তাকে হতে হবে। আর ভোর হলে আপনি আলো দেখতে পাবেন। কোন দিকে দরজা, কোন দিকে জানালা, কোন দিকে বাথরুম, কোন দিকে বেডরুম, কোন দিকে কিচেন রুম, কোন দিকে ডাইনিং রুম, তাই তো? সত্যি কথা বলতে লাইফে খুঁজে অনেকে, বুঝলেন? আর টাইম কোন দিকে নিজের কাজ করবো, মাধুরীর দাবি করবো। শনি মঙ্গলবার তো একদিনও ঘুম নেই, যোগ্য কাটান, অমাবস্যা পূর্ণিমা একদিনও ঘুম নেই, ঘুম নেই। ভগবান একটাই মোটামুটি আশীর্বাদ দিয়েছেন, অভিশাপ দিচ্ছে আমি জানি না। বলে বেটা তুই শনি মঙ্গলবার ঘুমাইতে পারবি, কাজ থাকবে, চাপ থাকবে, আর অমাবস্যা পূর্ণিমা তুই ঘুমাতে পারবি, চাপ। এটা আশীর্বাদ দিচ্ছে না অভিশাপ দিচ্ছে? তো একটা কথা জানি, ভগবান যখন যা করে মঙ্গলের জন্য, ভগবানের ইশারা ছাড়া, ঈশ্বরের ইশারা ছাড়া একটা গাছের
পাতা পর্যন্ত নড়ে না। নড়বে না। তাহলে একটু আগে আমাদের কি বললাম বলো দেখি? রাশিফল বিচার, রাশিফল বিচার, রাশিফল বিচার। রাশি ফলের বিচারে কিছু হয় না, কর্ম ফলের উপরেই তার সব কিছু। রাম আর রাবণ দুটোই একই রাশি, দেখুন দুটা সম্পূর্ণ আলাদা। যাই হোক, এরকমই বলি আমি, বেশি কিছু বলতে পারি না, আর মিথ্যা তো আমার দ্বারা হয় না। ভূত প্রেত নিয়ে চলি, ভূত প্রেত নিয়ে থাকি, এই ভূতই ভবিষ্যৎ, একমাত্র কারো কথা। ভূত ছাড়া, প্রেত ছাড়া কেউ সঠিক বলতে পারে না। ভূত প্রেতের কাজ, যদি মনে করে ভূত প্রেত কাজ করবে, তাহলে আকাশে বৃষ্টি কখন হবে, কোন মুহূর্তে হবে, সেটা একমাত্র ভুল ভবিষ্যতের কথা ভূতই বলতে পারে। ভুল ভবিষ্যতের কথা একমাত্র ভূতই বলতে পারে, এছাড়া কেউ বলতে পারবে না। তন্ত্র আছে, তন্ত্র থাকবে, তন্ত্র সাবজেক্টটা একটা বিশাল কিছু ব্যাপার, অলৌকিক শক্তি। তন্ত্র সাধনা, মন্ত্র সাধনা, এই তন্ত্র মন্ত্র যে সাধনাটা, এটা একটা শূন্য মার্কের সাধনা, একবারে উচ্চ মার্কের সাধনা। তন্ত্র বিজ্ঞান যেখানে শেষ, তন্ত্র সেখান থেকে শুরু, আর তন্ত্র যেখানে শেষ, সেখানে বিজ্ঞান শুরু। তন্ত্র উচ্চ মার্গের সাধনা। তন্ত্রটা ছেঁড়া খেলানির ব্যাপার নয়, চ্যাংরামির ব্যাপার নয়। তন্ত্র তন্ত্র করে চিৎকার করছে, আমি জানি তন্ত্র। ওই কলেজ স্ট্রিট থেকে বই কিনে তন্ত্র পড়ে ভূত প্রেত ছড়ানো যায় না। ওই কলেজ স্ট্রিট থেকে তন্ত্র পড়ে ভূত প্রেত ছড়ানো যায় না। ওই তন্ত্রের কোনো কাজ নেই। তন্ত্র মন্ত্র টাকা দিয়ে বই কিনা যায় না। গুরুমুখী বিদ্যা গুরু কাছে থাকে, খাতা পেনে লিখতে হয়, খাতা পেন দিয়ে লিখতে হয়। কলেজ স্ট্রিট থেকে, বুক স্টল থেকে বই পাওয়া যায় না, তন্ত্রের বই। টটকার বই পাবে। তন্ত্র টাকা দিয়ে কেনা যায় না। তন্ত্র টাকা দিয়ে কেনা যায় না।
ওই বই পড়ে ভূত ছড়ানো যায় না, প্ল্যানচেটও করা যায় না, ওর কোনো দাম নেই। সঠিক লোকের কাছে যাবেন, সঠিক লোকের কাছে গিয়ে সঠিক কাজ পাবে। বেঠিক লোকে ভর্তি, তারাই আপনার মাথা খারাপ করে দিবে। স্বার্থ ছাড়া কেউ চলে না। আপনাকে যদি বিনা পয়সায় কেউ বুদ্ধি দিতে আসে, ভাববেন যে আপনার পেছনে কেউ লেগেছে, সে আপনার কাছ থেকে উল্টিয়ে টাকা নেবার চেষ্টা করবে। আপনি সাবধান থাকবেন, নিজের চোখ কান খুলে নিজে বিচার করে সঠিক জায়গায় যাবেন, দেখবেন সঠিক কাজ পাবেন। নমস্কার, আজকে এইটুকু। পরে আবার সময় পেলে আমি আসবো। অনেকে লাইভ প্রোগ্রামের জন্য আমাকে চেষ্টা করে খুঁজে কথা বলার জন্য, কিন্তু আমি আর পারছি না, কারণ চেম্বার কাজের জায়গা এতটাই চাপ থাকে। 2001 থেকে আমি করতেছি, আজকে 25 বছর চালিয়ে যাচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমি খুঁজতে গেলে ইউটিউব, ফেসবুক আর এসএস বাংলা টিভি চ্যানেল, গুরুজি সীতারাম সেনাপতি বললি এসে যাবে। নমস্কার। গুরুজি সীতারাম সেনাপতি, ভূতপেতে স্পেশালিস্ট, তন্ত্র সাধক, আদিবাসী। কোন বিপদে পড়েছেন, স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল, বাস্তু সমস্যা, যোগাযোগ করুন। ফেসবুক, ইউটিউবে আমি আছি, আমি থাকবো। এবং বড় কোনো বিপদে পড়েছেন, ভূত পেতের ব্যাপার নিয়ে কোনো বিপদে পড়েছেন, ওঝার কাছে যাচ্ছেন, তান্ত্রিকের কাছে যাচ্ছেন, ওঝার কাছে যাচ্ছেন, তান্ত্রিকের কাছে যাচ্ছেন, কেউ কোনো কাজ করতে পারছে না, আমার কাছে আসুন। আমি আপনাকে বলে দেবো কাজটা হবে কিনা, কিংবা কাজটা হবে কিনা সেটাও আমি বলে দেবো। আর আমি যদি বলি এটা কাজটা হয়ে যাবে, কাজটা হয়ে যাবে। আর যদি বলি এটা হবে না, কোথাও গিয়ে হবে না, তাহলে কোথাও গিয়েও হবে না। আর কোথাও গিয়ে হবে না, কারণ আমি সঠিক। যদি কারো বিপদ এসে থাকে, আমি বলে দেবো যে বিপদ আসছে, বিপদ আসছে, আপনি এই বিপদ থেকে কোনো রকম কিছু করতে পারবেন না, এটা করতে হবে আপনাকে। আমি যদি বলি এটা করতে হবে, তো করতে হবে। আর যদি বলেন না এটা করতে হবে না, গুরুজি বলছে করতে হবে, যদি না মানে তা বুঝতে পারবেন আমি কিন্তু সঠিক লোক। শেষ কথা সীতারাম সেনাপতি। শেষ কথা সীতারাম সেনাপতি, লাস্টে সেনাপতি, শেষ কথা। আজ 25 বছর থেকে যাকে যা বলেছি সেটাই ঘটেছে, সেটাই ঘটনা ঘটছে। সুধা
প্রত্যেকেই আসছে বলছে বলে বাবা আপনি আগে যা বলেছিলেন প্রত্যেকটা কথা কাটায় কাটায় লাগছে, একটা কথা এদিক ওদিক হয়নি। এর নাম সীতারাম সেনাপতি। আমার কোনো স্বার্থ নেই, আপনার যেটা হবে আমি সেটাই বলব। আপনার কাছে নিয়ে নেব এরকম মানসিকতা নেই। একা আসছি একা যাব, আমার সঙ্গে কেউ যাবে না। একটা হাসপাতাল হচ্ছে গুরুজি সীতারাম সেবা হাসপাতাল। হয়তো প্রতি সপ্তাহে বিনা পয়সায় দেখতে পাবে না, কিন্তু এক সপ্তাহে একবার করে বিনা পয়সায় দেখবে এবং বিনা পয়সায় ওষুধও দেবে। এটা সীতারাম ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে করা হচ্ছে। আমার এনজিও আছে, আমি হাসপাতালটা করতেছি মানুষের উপকার করার জন্য, অপকার। নমস্কার, আপনারা ভালো থাকবেন। কালী কালী বলো কালী, শত্রু মুখে পুরো কালী। হরে কৃষ্ণ কালী কৃষ্ণ দুর্গা কৃষ্ণ কালী দ্বারা হরে রাম দুর্গা রাম রাম শিব শিব।